বাংলাদেশের যে বিভাজিত রাজনীতি, যে হিংসার রাজনীতি, যে প্রোপাগান্ডার রাজনীতি, এটি বাংলাদেশে প্রচলন করেছে ছাত্র শিবির। শাহরিয়ার আলম সাম্যকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার পরিচয়টি ছাত্রদলের একজন নেতা হিসাবে বেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু তার প্রথম পরিচয় হওয়া উচিত ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। কিন্তু এটি শিবির কৌশলে এটি বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে এটিকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে। শিবির যখন মিছিল করে তখন শিবির কৌশলে সেটিকে সাধারণ শিক্ষার্থীদের মিছিল বলে চালিয়ে দেয়। শিবির শুধুমাত্র তাদের মিছিলে যারা আসে তাদেরকে তারা বলে থাকে সাধারণ শিক্ষার্থী। বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন যখন কোনো গণতান্ত্রিক আন্দোলন করে থাকে তখন তারা সেটিকে শুধুমাত্র তাদের দলীয় আন্দোলন বলে বিভিন্ন শিক্ষার্থীদেরকে প্রোপাগান্ডা করে এবং তাদের আন্দোলনকে তারা সাধারণ শিক্ষার্থী হিসাবে আন্দোলন বলে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে। আমরা এটার নাম দিয়েছি বহু আগে থেকে, এটার নাম দিয়েছি কথিত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। কিন্তু এটি করে তারা পুরো সামগ্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে। এই যে সাধারণ শিক্ষার্থী অথবা দলীয় শিক্ষার্থী, এতে করে পুরো শিক্ষার্থীদের তারা বিভাজিত করার অপচেষ্টা করে। আমরা মনে করছি যে 5 তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশের যে বিভাজিত রাজনীতি, যে হিংসার রাজনীতি, যে প্রোপাগান্ডার রাজনীতি, এটি বাংলাদেশে প্রচলন করেছে ছাত্র শিবির এবং প্রকাশ্যে অন্য ছাত্র সংগঠনের উপর হামলা করে ছাত্র শিবির প্রকাশ্যে 5 তারিখের পর দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। বারবার বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন তার দলীয় পরিচয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকেও তার পরিচয়টি ছাত্রদলের একজন নেতা হিসাবে বেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং একই সাথে এটিকে মার্জিনাইজ করার চেষ্টা করা হয়েছে সে দলীয় নেতাকর্মী। কিন্তু তার প্রথম পরিচয় হওয়া উচিত ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। কিন্তু এটি শিবির কৌশলে এটি বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে এটিকে ইস্টাবলিশ করার চেষ্টা করেছিল। শিবির যখন মিছিল করে তখন শিবির কৌশলে সেটিকে সাধারণ শিক্ষার্থীদের মিছিল বলে চালিয়ে দেয়। কিন্তু যারা শিবিরের সেই মিছিলগুলোতে অংশগ্রহণ করে তারা সবাই গুপ্ত শিবিরের রাজনীতি করে থাকে এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল করে তারা প্রকাশ্যে ছাত্রদলের নেতাকর্মী বলে আমরা তাদেরকে ধরে নিই এবং যারা বামপন্থী ছাত্র সংগঠনের মিছিল করে তারা বামপন্থী সাধারণ শিক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থী এবং একই সাথে বামপন্থী রাজনীতিতে তারা বিশ্বাসী। সুতরাং আপনি দেখবেন এই যে এটি হওয়া উচিত যে একই সাথে যারা শিবিরের রাজনীতি করে তারা সাধারণ শিক্ষার্থী অথবা শিবিরের কর্মী, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করে তারাও সাধারণ শিক্ষার্থী এবং সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী। কিন্তু সেটির পরিবর্তে শিবির শুধুমাত্র তাদের মিছিলে যারা আসে তাদেরকে তারা বলে থাকে সাধারণ শিক্ষার্থী, আর অন্য ছাত্র সংগঠনের মিছিলে যারা আসে তাদেরকে দলীয় ট্যাগ ব্যবহার করে পুরো ছাত্র সমাজকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে থাকে এবং এটি গত কয়েক বছর ধরে তারা করে এক ধরনের তারা সুবিধা পেয়ে থাকে। এই সুবিধা একটা অনৈতিক সুবিধা এটি তারা পেয়ে থাকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। আমরা এটি বারবার যেটি আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। যদি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকতো তাহলে শিবিরের মিছিলে যারা আসতো তাহলে তারা কেউ কথিত সাধারণ শিক্ষার্থীদের এই ট্যাগ আমরা ব্যবহার করতাম না। যদি এখন যেহেতু গুপ্ত রাজনীতি করছে সেজন্য ওই যে যারা মিছিল করতে আসে তাদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা গণ্য করছি।